নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের পাটিসাপটা। এখন তো আমের সিজন, তাই পাকা আম থাকতে থাকতে একবার পাকা আমের তুলতুলে পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আজকে আমি কিভাবে পাকা আমের পাটিসাপটা বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের দেওয়া একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। পাকা আমের পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে মিষ্টি পাকা আম আর কিছুটা আতপ চাল। এগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, জল ঝরিয়ে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, চালগুলো সুন্দর ভিজে গেছে। এই যে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে, এই দেখুন। এখন এই চালটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো পরে দেখাচ্ছি। এখন ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া আতপ চালটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি, মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন মিক্সার জারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আতপ চাল মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এবার চালনিতে চেলে নেব। চালনির মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো একটা পাত্রে তুলে নিয়েছি, আমার প্রয়োজন মতো ব্যবহার করব, পরে দেখাচ্ছি। আমগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আগে, এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমের কত সুন্দর কালার। এইভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নেওয়া আমগুলো ছাঁকনিতে ঘষে ঘষে আমের পাল্প বের করে নেব। আমি এখানে ছাঁকনিতে ঘষে ঘষে আমের পাল্প বের করে নিয়েছি। আপনারা চাইলে আমের টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। এইভাবে সবগুলো আম ছাঁকনিতে ঘষে ঘষে আমের পাল্প বের করে নেব। এইভাবে ঘষে ঘষে আমের পাল্প বের করলে এই দেখুন বন্ধুরা, আঁশ রয়ে গেছে, ছাঁকনিতে আঁশগুলো আটকে যাবে। দেখুন বন্ধুরা, এতটা আমের পাল্প হয়েছে। এখন পাকা আমের পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা বাটি। এই বাটির মাপ করে আমি সব উপকরণগুলো নেব। আপনারা যখন ব্যাটার বানাবেন তখন একটা বাটি বা কাপ মেপে নেবেন, আর সব উপকরণ নিতে সুবিধা হবে। এবার আমের পাল্পের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি আতপ চালের গুঁড়ো। আমি এখানে ভিজা আতপ চালের গুঁড়ো নিচ্ছি। আপনারা চাইলে বাজারে শুকনো আতপ চালের গুঁড়ো দিয়েও ব্যাটার তৈরি করে নিতে পারেন।
2 বাটি আতপ চালের গুঁড়োর জন্য 1 বাটি ময়দা নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এবার হুইসের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার 1 বাটি নর্মাল লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। ব্যাটারটা এমনভাবে তৈরি করে নিতে হবে, না খুব ঘন না খুব পাতলা। ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা একটু ঘন আছে, চিনি দিলে পাতলা হয়ে যাবে। এখানে আমি টেবিল চামচে 3 চামচ চিনি দিচ্ছি, কারণ আমটা মিষ্টি ছিল। আর এখানে একটু মিষ্টি কম দিতে হবে, পুর বানালে পুরটাও মিষ্টি আসবে। তার জন্য এখানে আমি টেবিল চামচে 3 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর এবার একটু দিয়ে দিচ্ছি নুন। এখন চিনি আর নুনটা ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি একটা পুর তৈরি করে নেব। এবার পুর বানানোর জন্য এখানে নিয়েছি 100 গ্রাম পনির, গ্রেট করে নেব। আপনারা চাইলে ছানাও নিতে পারেন। পনির গ্রেট করে নিয়েছি। এবার 100 গ্রাম পনিরের জন্য 40 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কম বেশি করে নিতে পারেন, যেরকম মিষ্টি খাবেন সেরকম দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি আমুলের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম, এলাচ গুঁড়ো। এবার সব কিছু হালকা হাতে পনিরের সঙ্গে মেখে নেব। পনিরের সঙ্গে সব কিছু মেখে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি মেখে রাখা পনির। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি লিকুইড দুধ। এবার হালকা আঁচে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হালকা আঁচে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিতে হবে। আঁচটা কখনোই হাইতে রাখা যাবে না, তাহলে ছানা কেটে যাবে আর জল জল তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিয়েছি। অনেকটাই ঘন হয়ে গেছে, আর আঠালো তৈরি করবো না। এবার নামিয়ে নেব। পুরটা বানিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার পাকা আমের পাটিসাপটাগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, তার আগে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। এই দেখুন বন্ধুরা, খুব ঘনও না খুব পাতলাও না, পড়ে যাচ্ছে সুন্দর। আর এই যে হাতার পিছনের দিকে হালকা একটা লেয়ার পড়েছে, এই দেখুন বন্ধুরা, দাগ টানলে বোঝা যাচ্ছে। এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার গ্যাস ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি ঘি। আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন মিশিয়ে, আর শুধু সাদা তেল বা শুধু ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন। এটা ব্রাশ করার জন্য নিয়েছি। ফ্রাই প্যানটা মিডিয়াম গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঘি।
ঘি দিয়ে এবার ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। এবার 1 হাতা ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওপরটা শুকনো শুকনো হয়ে গেছে, এখন একটু পুর দিয়ে দিচ্ছি। এবার রোলের মতো ভাঁজ করে নিচ্ছি। এবার সুন্দর করে মুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পাটিসাপটা তৈরি হয়েছে। এবার পাটিসাপটাটা তুলে নিচ্ছি। আবারও ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করলে সুন্দর একটা ফ্লেভার হবে আর পাটিসাপটাগুলো খেতেও ভালো লাগবে। ঘুরিয়ে নিচ্ছি গোল করে। ওপরটা শুকনো হলে পুর দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ওপরটা শুকিয়ে গেছে। এবার পুর দিয়ে দিচ্ছি। এবার মুড়িয়ে নিচ্ছি রোলের মতো। দেখুন বন্ধুরা, পাটিসাপটাগুলো কত সুন্দর হচ্ছে। এইভাবে বাকি পাটিসাপটাগুলো ভেজে তুলে নেব। সবগুলো পাটিসাপটা ভেজে নিয়েছি। এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পাকা আমের নরম তুলতুলে পাটিসাপটা বানিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দুর্দান্ত লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর পাটিসাপটা, তুলতুলে নরম। পাকা আম থাকতে থাকতে আপনারা অবশ্যই একবার পাকা আমের পাটিসাপটা বানিয়ে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। আশা করছি আজকের পাকা আমের পাটিসাপটার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।